দ্বারকা নিরচ্যুত গোবিন্দ পুণ্ডরীকাক্ষং রক্ষমাণ শরণাগতম। মায়ের মুক্তি চিন্তা করুন, করে মন্ত্রটি বলুন। নমো দেবী প্রপন্নার্থী হরে কৃষ্ণ। ক বিভাগ আগে লাগাবেন, তারপরে খ বিভাগ লাগাবেন, তারপরে খ বিভাগ। বিনিটা লাগিয়ে লাগাবেন। আচ্ছা, এই সেকেন্ড অদিতি কোন কোন বিভাগে যে পেছনে লেখা আছে? এটা আছে খ বিভাগ। এই যে বিনিতা পান। আপনারা যে যার যারা পাবলিকে ছিল না, আর ঝড়ু বাবু তো কখন লাইটটা পাবে, কখন তারপরে গান আটকে গেছে। সবাই দেখো নিউজ সাউন্ড সিস্টেম খুব ডিস্টার্ব করেছে। একটু ভালো হলে আরো ভালো। ভগবতী দেবী দুর্গাবলী নমঃ দিয়ে দাও। ওকে কাউন্ট করতে দিয়েছি মইচেইকে। ছবি তুলবো না খুঁজেই পাই। দোকানে বলতে বাইরে। আচ্ছা আচ্ছা, আমাদের একটু ঘুরে পড়ে যাবো। আমার কথা বলি জয়াখ্যাং ত্রিযশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাং। সিজন তোমার এই ছবি সবাই ব্যস্ত। সন্তু দিবাকয়া ভূতালস্য পিশাচাস্য রাক্ষসাস্য সবিস্তিতা অপসর্পন্ত তে সর্বে হে চান্নে বিঘ্নকারকা বিনায়কা বিঘ্নকরা মহক্কা যোগ্য বিষয়ে সীতা সমস্য সিদ্ধার্থ। জ্বলছে না কেন গো? জ্বলে না কেন? বাতাস নিভে যাচ্ছে। একটা দেবের দেখে জেলে দিই। তেল দিয়ে দিচ্ছে।
দাদা তেল তেলটা সামনের দিকে প্রচুর কি তেল দিছ? তেল একটু বেশি বেশি ভাই। আরে জালো আরে মোমবাতি কে আরে নতুন লোক করছে না। আচ্ছা ঠিক আছে। সবাই নিয়েছেন, ফুল নিয়েছেন, বলুন নমো বিষ্ণু নমো আর কথা বলবে না কেউ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু মাইক্রোফোনটা দেন না। তো এখন বাজে হচ্ছে প্রায় 7:30। আজকে মহাষ্টমী, আর আপনাদের সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে আজকে আপনাদের সঙ্গে দেখা করার বা কথা বলার সময় পাইনি, কেন কি ভোরবেলা উঠে অঞ্জলি দিতে চলে গেছিলাম, চান টান করে অঞ্জলি দিতে চলে গেছিলাম, আর ফিরেছি যখন তখন প্রায় 2:30 বেজে গেছে। আজকে সকালবেলাটায় ডাক্তার সাহেব সব সামলে দিয়েছে। আজকেও ওদের কি খিচুড়ি রান্না হয়েছিল, ডাক্তার সাহেব কি পায়েস রান্না করেছে করে গোপালকে দেখিয়ে দিয়েছে। ওরা সব উপরে একসাথে সব খাওয়া দাওয়া করেছে। আর আমি ওখানে অঞ্জলি দেওয়ার পর একটুখানি লুচি, বেগুন ভাজা, পনিরের তরকারি এইটুকু খেয়ে নিয়েছিলাম, নিয়ে একটু সন্ধি পুজোটা দেখার ইচ্ছা ছিল, সেইটা দেখে তারপর বাড়ি ফিরেছি। আর ওই যে সন্ধি পুজোয় আমার শাড়িটা ওরা মাকে নিবেদন করেছিল, সেই সমস্ত দেখে ঠেকে বাড়ি ফিরেছি। সেই জন্য আজকে আর কথা বলার আপনাদের সঙ্গে সময় পাইনি। আর এখন হচ্ছে 7:30। আমি একটুখানি প্যান্ডেলে যাচ্ছি, কারণ আজকে আমাদের একটু সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো একটু গান করার আবৃত্তি করার চেষ্টা করছি আর কি, দেখি কতটা কি পারি। শরীরটা একদম ভাল লাগছে না জানেন, খুব মাথার যন্ত্রণা করছে। আর আজকে আবার কী হয়েছে বলুন তো, অঞ্জলি দেওয়া পর্যন্ত এখন ঘর থেকে আমি লিকার চা আর বিস্কুট খেয়ে গেছিলাম, তারপরে অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে, এবার ওদের খেতে দিতে খাবার তৈরি করতে দেরি হবে তো, আর আমার খিদে পেয়ে গেছে, আমি এবার বিস্কুটটা নিয়ে যেতেও ভুলে গেছি। আর কি শরীর খারাপ লাগছে। আর আমি যেই বলেছি আমার শরীর খারাপ লাগছে, সব এবারে হই হই, কতজন এসে যে খোঁজ নিচ্ছে, এই তোমার শরীর খারাপ করছে, কেন করছে। আর আমি খালি বলছি আমি বাড়ি চলে যাচ্ছি, আমার আর সন্ধি পুজো দেখে কাজ নেই। তারপরে পূর্ণিমাদি দৌড়ে নিয়ে গিয়ে ওখানে সে মুড়ি আর ছোলা সেদ্ধ বলছে ওকে একটু দাও তো। আমি বলি না। তারপরে দেখি না পনির রান্না হয়েছে, আমি বলি আমাকে একটুখানি প্লেটে করে পনির দাও। পনির আর জল খেয়ে ঠান্ডা হলাম জানেন, তারপর খাওয়া দাওয়া করলাম। আমাকে সবাই বলছে তুমি বিস্কুট সঙ্গে রাখোনি কেন, এভাবে করো না পূর্বা, সুগার ফল করে যাবে, মুশকিলে পড়ে যাবে। তো এইসব নিয়ে বাড়ি ফিরে আর আর কথা বলার মতন এনার্জি ছিল না, একটুখানি আবার গাটা ধুয়ে শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন যাচ্ছি একটুখানি প্যান্ডেলে, আপনারাও চলুন আমার সঙ্গে থাকুন। এই যে রেডি হয়ে নিয়েছি, এই শাড়িটা পরেছি দেখুন, এই যে এই শাড়িটা পরেছি, এই যে, আর এই যে দেখিয়ে দিলাম আমার সাজটা। এবার চলুন আমার সঙ্গে আপনারা থাকুন, দেখি কত দূর কি আমি করতে পারি। কালকে যে অনুষ্ঠানটা করেছিলাম আমরা, তাতে তো আমি যে বিষ্ণু সেজেছিলাম, ওখানে গিয়ে দেখলাম বিরাট বিরাট প্রশংসা পেয়েছে, সবাই প্রশংসা করছে। হ্যাঁ, কিন্তু মুশকিলটা হচ্ছে কি বলুন তো, আমার ছেলেও একটুখানি প্রথম অংশটা দেখে চলে এসছে, আর ডাক্তার সাহেবও প্রথম অংশটুকু তুলেছে, শেষেরগুলো আর তোলেনি। ওই জন্য আমি যে অভিনয়টা করেছিলাম না, সেই ভিডিওগুলো কারো কাছে পাচ্ছি না। সবাইকে বলছি যে আমার যে অংশটুকু যদি কেউ করে থাকো দাও, তো কারো কাছেই নেই। এটাই হচ্ছে মুশকিল। যেটুকু আমার মোবাইলে আছে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, চলুন এবার ধীরে সুস্থে একটু যাই, গিয়ে দেখি একটুখানি কত দূর কি হয়। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরণ হয়ে আগুন হয়ে জ্বলে উঠুক এই মাটির পৃথিবীর প্রতিটি নারীর বুকের মধ্যে।
হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা ছিলেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে ওই ব্যক্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান, ইংরেজি ভাষা বা হাতে, কম্পিউটারে শিখেছে ইমেল চালাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা জন্য লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ঝাপটা। ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবেই বটে দুর্গা। বিশ্বায়নে, কন্যায়নে, খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা, বিহার, রাজস্থানে সাধারণী নমস্তুতে। পণ্যব্রতে, পত্নীব্রতে, মোহমুদ্রা, ধ্বংসমুদ্রা, প্রযুক্তিতে, গৃহকর্মে সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল হয়ে থাকে, আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভে রক্ত মাংসের কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যি। আমার দুর্গা মেধা প্যাটেগার, পুষ্পা শীতলা বাগেরা। আমার দুর্গা মন খেয়ে চলে অমাবস্যা রাতে। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি, আমার দুর্গা কাস্তে হাতে আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে, উগ্রপন্থে, শিক্ষাব্রতে, কর্মযজ্ঞে, রান্নাঘরে, আতুর ঘরে মা তুঝে সালাম। অগ্নিপথে, যুদ্ধ জয়ে, লিঙ্গ সামনে, শ্রেণী সামনে, দাঙ্গা ক্ষেত্রে, কুরুক্ষেত্রে মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম।